দেখছেন পিএম নিউজ। দাবিদারি নয়, ভুয়ো খবরও নয়, চেপে রাখা সত্যের খোঁজে। এবার রাজনৈতিক গণফ্রন্ট বাংলায় কেনই বা এই জোট, কি করতে চলেছে এই জোট, চলুন জেনে নেওয়া যাক। প্রফেসর ডক্টর নুরুল হক সাহেবের কাছ থেকে আমরা জেনে নেব যে আপনাদের ফ্রন্টের উদ্দেশ্য কি। না, এটা আমাদের ফোর্থ মিটিং। আচ্ছা। এর আগে 3টে মিটিং হয়েছিল। তো এই মিটিংয়ে আমরা যেটা চাইছিলাম যে একটা সম্মিলিত রাজনৈতিক জোট বা ফ্রন্ট গঠন করা, সেটা আজকের আরও অনেকটা এগিয়ে গেছে এবং আমরা তার নামকরণ করেছি গণতান্ত্রিক ঐক্য জোট। এটা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়ে এটা হয়েছে এবং এই জোটের লক্ষ্য হচ্ছে আগামী যে নির্বাচনগুলো আছে, লোকসভা তারপরে বিধানসভা, আমাদের এই রাজ্যে অন্তত আমরা অন্য যে দলগুলো আছে প্রতিদ্বন্দ্বী আছে তাদের বিরুদ্ধে আমরা সম্মিলিতভাবে 1:1 ফাইট করতে চাই। যেখানে মমতা ব্যানার্জি এবং তার সরকারকে উন্নয়নের সরকার বলা হয়, সেখানে নতুন করে রাজনৈতিক গণফ্রন্টের কি যুক্তি আছে জেনে নেব ডেমোক্রেটিক ন্যাশনাল পার্টি ডিএনপির কর্ণধার ইমতিয়াজ আহমেদ মোল্লার থেকে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে উন্নয়নের সরকার বলা হয়, যেখানে রাজনৈতিক গণফ্রন্টের সাফল্য কিভাবে আপনারা আশা করেন। হ্যাঁ, এটা বলা হয় কারণ এটা ব্যাপক প্রচার হয়েছে যে উনি নাকি দারুণ উন্নয়ন করেছেন এবং এই সার্টিফিকেটটা উনিই দেন যে পাহাড় আসছে, জঙ্গল হাসছে। কদিন আগে দেখলাম লালগড়ে পূর্ণাপানিতে 7 জন আদিবাসী মানুষ অনাহারে মারা গেলেন। তো এটা উন্নয়নের একটা লক্ষণ। ওই পার্বত্য কাউন্সিল যেটা হয়েছিল ওই দার্জিলিংয়ের, তো তার যে নেতা, তার সঙ্গে তো রক্তক্ষয়ী যুদ্ধ হলো, সেই গিয়ে এখন সিকিমে গিয়ে আশ্রয় নিয়েছে। তো এই ঘটনাগুলো বলে দিচ্ছে যে কোথাও একটা গণ্ডগোল চলছে এবং ওনার ওই 100% কাজ কমপ্লিট হয়ে যাওয়া এবং তারপর বোনাস কাজ, যে ঘরে ঘরে মদ পৌঁছে দেওয়ার প্রকল্প চলছে। তো মদ একটা বড় উন্নয়ন বা একটা বড় প্রকল্প। তো দেখুন, আমরা মানি না। আর যদি আমরা সত্যি শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে মেনে নিতাম, তাহলে তো আর আমাদের বিরোধিতার কোনো জায়গাই থাকতো না। এবং যে হারে ধর্মীয় বিভাজন, ধর্মীয় উস্কানি এবং রাজনৈতিক দলগুলো ধর্ম নিয়ে এত বেশি নাচানাচি করছে, এটা আকাঙ্ক্ষিত না। মন্দির মসজিদ নিয়ে মানুষ তার বিশ্বাস নিয়ে চলবে এবং হিন্দু মুসলিম নামাজ পড়বে, পুজো উঠবে, এগুলো তাদের ব্যক্তিগত বিশ্বাস। আমরা সরকারের কাছে চাইব কৃষক তার ন্যায্য মূল্য পাবে, আমরা চাইব স্কুলে পড়াশোনা হবে, আমরা চাইব শিল্পের উন্নয়ন হবে, শিল্প আসেনি। আমরা চাইব মানুষ সুরক্ষিত থাকবে এবং তার গণতান্ত্রিক অধিকার সেটা সুরক্ষিত থাকবে। সেগুলো সব ছিন্নভিন্ন হয়ে গেছে। আমরা মনে করি না এই দাবিটা ন্যায্য, এই দাবিটা যুক্তিযুক্ত যে উন্নয়নের প্রতি, এটা আমরা নস্যাৎ করছি। রাজ্য সরকার তৃণমূলের বিরুদ্ধে এবং কেন্দ্রীয় সরকার বিজেপির বিরুদ্ধে এই ছোট্ট ছোট্ট রাজনৈতিক দলের গণফ্রন্ট কি পারবে জনমত গঠন করতে? পিছিয়ে পড়া সমাজকে কি একত্রিত করতে পারবেন বলে আপনার মনে হয়? আমার দৃঢ় বিশ্বাস আমরা সেটা পারব। আজকে আমাদের 4র্থতম মিটিং হলো। এই মিটিংয়ে বিগত 3য় মিটিংয়ে 20-22টা সংগঠন এসেছিল এবং এই 4র্থ সংগঠনে আজকে প্রায় আনুমানিক 52-53টা সংগঠনের প্রতিনিধিরা এসেছিলেন। কলকাতার হাইকোর্টের 2 থেকে 3 জন আইনজীবী এসেছিলেন, প্রাক্তন বিচারপতি, সংগঠনের কর্ণধার বা সমাজে যারা পরিচিত মুখ, যারা সমাজে দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কাজ করে, এরকম বহু সামাজিক সংগঠন এসেছিল। যে আমরা এই পরিপ্রেক্ষিতে আজকে এখানে আলোচনার ডাক দিয়েছি যে বর্তমান ভারতবর্ষের যে স্বাধীনতার 72 বছর অতিক্রান্ত হওয়ার পরেও ভারতবর্ষের যারা মূল নিবাসী সমাজের মানুষ, বিশেষ করে মুসলিম, দলিত, আদিবাসী সমাজের মানুষ, তাদের কাছে আজও পর্যন্ত তাদের স্বাধীনতার যে স্বাদ তারা পায়নি। আজও ভারতবর্ষের এই পিছিয়ে পড়া সমাজের মানুষ, যারা দৈনিক দুবেলা খাদ্য বা অন্ন তাদের অধিকাংশ মানুষের জোটে না, এমনকি পাশাপাশি মৌলিক অধিকার থেকে ওরা বঞ্চিত। তাই বর্তমান ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে যারা ক্ষমতায় আছেন, তারা একটা বিশেষ গোষ্ঠীর মানুষ। তারা কখনো ভারতবর্ষের যে মূল নিবাসী সমাজের মানুষের সার্বিক উন্নতির জন্য তারা কখনো কাজ করে না। তাদের যে সাময়িক কাজ, সেই কাজটা তারা ভোটের নিরিখে, ভোট আসলে এরা একটু কাজ দেখায়, কিন্তু এরা যে তিমিরে পড়ে থাকে, অর্থাৎ কিনা ভোট চলে যাওয়ার পরে এদের আর কোনো দেখা পাওয়া যায় না।
করুন আমাদের চ্যানেলটি, পাশের বেল আইকনে ক্লিক করে